নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্রী শ্রী জয়কালী নার্সারি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি চেষ্টা করি সব সময় আমাদের নার্সারিতে একদম নতুন কী স্টকগুলো পাওয়া যাচ্ছে সেই স্টকগুলো আপনাদের দেখানোর জন্য। তো অনেকেই আপনারা পছন্দ করেন পদ্ম। আপনারা ছাদ বাগানে চাইলে এরকম পদ্ম গাছগুলো কিন্তু করতে পারেন। 1000 পেটালের পদ্ম আছে আমাদের নার্সারিতে। 1000 পেটালের পদ্ম আপনারা বিভিন্ন কালারের কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যারা ছাদ বাগানে পদ্ম করতে চান তারা কিন্তু এভাবেই ঠিক সেম এভাবেই গামলার মধ্যে কিন্তু আপনারা পদ্ম করতে পারেন। যেহেতু এখন খুব গরম পড়ছে বলে গাছগুলো একটুখানি গ্রোথ কম আছে। যখন বৃষ্টির জল পড়বে তখন দেখবেন গাছের পাতাও বড় হয়ে যাচ্ছে। এই যে গাছের কুড়িগুলো এখন একটু ছোট ছোট আছে, যেহেতু এখন খুব গরম পড়ছে, বর্ষা একদম বৃষ্টি নেই, সে কারণে গাছের ফুল গাছের কুড়িগুলো একটু ছোট হয়ে গেছে। যখন বৃষ্টির জলগুলো পড়বে গাছে তখন দেখবেন গাছের পুরো গামলা ভর্তি গাছের পুরো পাতাগুলো বড় হয়ে গেছে, কুড়িও বড় হয়ে গেছে, প্লাস ফুলগুলোও বড় হয়ে যাবে। তো আমি যখন বর্ষা পড়বে তখন আমি আপনাদেরকে আপডেট দেব কীরকম গাছের চেহারাগুলো হয়েছে, আপনারা তখনই জানতে পারবেন। তো এখন থেকেই আপনারা কিন্তু ছাদ বাগানে যারা পদ্ম করতে চান, বর্ষার আগে আপনারা কিন্তু ফুল পেয়ে যাবেন। তো আপনাদের কিন্তু এখন থেকেই কিন্তু পদ্ম গাছটা কিন্তু তৈরি করতে হবে ফুল পাওয়ার জন্য। তো পদ্ম গাছ কীভাবে তৈরি করবেন গামলাতে, আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে পদ্ম গাছ একদম ফার্স্ট থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে পদ্ম গাছটা তৈরি করবেন গামলার মধ্যে, একদম ফার্স্ট স্টেপ থেকে একদম পুরো দেওয়া আছে। আপনারা একবার চ্যানেলে ঢুকে ওই আমাদের চ্যানেল ভিডিওর মধ্যে আপনারা কিন্তু ওই পদ্ম গাছের কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আপনারা গামলাতে কিভাবে পদ্ম গাছ তৈরি করবেন, প্রথমে আপনারা গামলার মধ্যে মাটি দিয়ে দেবেন, ভার্মি কম্পোস্ট, তারপরে এনপিকে দেবেন, মিক্স করে আপনারা রেখে দেবেন, তারপরে জল দেবেন। তারপরে আপনার পদ্মের টিপগুলো কিন্তু দিয়ে দিলে 10-15 দিনের মধ্যে কিন্তু ওই টিপ থেকে কিন্তু নতুন গাছ কিন্তু বের হয়ে যাবে পদ্মের টিপ। তো পদ্ম গাছের টিপগুলো আপনারা এই যে যারা এখন আগের বছর যারা পদ্ম গাছ করেছেন তারা নিশ্চয়ই যখন গাছগুলো মরে গেছে, ফুল দেওয়া যখন শেষ হয়েছে, যখন শীতকাল চলে এসছে, গাছ যখন শুকিয়ে গেছে, তখন ওর নিচে যে পদ্ম গাছের টিপগুলো ছিল ওই টিপগুলো কিন্তু আপনারা কিন্তু যত্ন করে রেখে দিলেই ফের ওখান থেকে কিন্তু আপনারা পদ্ম গাছ তৈরি করতে পারবেন। এভাবে কিন্তু আপনারা জল দিয়ে দেখুন, এই যে মাটিটা এখানটা ভিজা ভিজা দেখতে পাচ্ছেন, এভাবে জলের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পদ্ম গাছ রেখে দিলে তৈরি করতে পারবেন পদ্ম গাছ। তো ছাদ বাগানে একদম সুন্দর করে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। ছোট বড় যেরকম সাইজে গামলার মধ্যে আপনারা করতে চান আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এগুলি কিন্তু আমাদের নার্সারিতে বিক্রির জন্য আছে, বিক্রির জন্য তৈরি করা হয়েছে। তো যারা আমাদের নার্সারি থেকে পদ্ম গাছ কিনতে চান তারা কিন্তু অবশ্যই নার্সারিতে চলে আসবেন। এটা কিন্তু যেহেতু গামলার মধ্যে তৈরি করা হচ্ছে, অনলাইনে দেওয়া সম্ভব না। হ্যাঁ, অনলাইনে যদি দিতে হয় আপনারা অবশ্যই আমি নাম্বার দিচ্ছি, ওখান থেকে আপনাদের টিপ বিক্রি করতে পারে, সেরকম আপনারা কিন্তু যোগাযোগ করে জানতে পারবেন। তাছাড়া আমাদের নার্সারিতে পদ্মের পাশাপাশি আপনারা শালুক পেয়ে যাচ্ছেন, হলুদ শালুক। এখানে যেগুলো দেখাচ্ছে আমি যেগুলো এখন দেখাচ্ছি এগুলো হলুদ শালুক। এই যে হলুদ শালুকের গাছগুলো এখান থেকে তুলে কিন্তু বিক্রি হয়, আর যারা গামলা নিয়ে যায় তারা কিন্তু এরকম গামলার মধ্যে থেকেও কিন্তু আপনারা গাছগুলো কিনতে পারবেন। আবার নীল শালুকও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু হলুদ শালুক, এটা হচ্ছে নীল শালুক। একটু বৃষ্টির জল পড়লে কিন্তু গাছ থেকে ফুল হবে। এখন যেহেতু খুব গরম পড়ছে, আর এইগুলো আমি বলেছি পদ্মের টিপ যারা গামলা নিতে চান না, এরকম টিপগুলো কিন্তু এখান থেকে তুলে আপনারা যারা কিনতে চান আপনারা কিন্তু কিনতে পারবেন এরকম টিপগুলো।
এখানে কিন্তু বিভিন্ন কালারের পেয়ে যাবেন আপনারা। তো আপনারা যদি এভাবে নিতে চান এভাবেও কিনতে পারবেন। আর যারা বলেন আমরা গামলা শুদ্ধ পদ্ম গাছ কিনবো, তাহলে নার্সারিতে এসে আপনাদের কিন্তু গামলা সহ কিন্তু কিনতে হবে। যারা আমাদের নার্সারিতে আসেন তারাই জানতে পারবেন নার্সারি থেকে কিভাবে আপনারা পদ্ম গাছটা নিয়ে যাবেন। অনেকে এসে এরকম গামলা সমেত কিন্তু পদ্ম গাছগুলো নিয়ে যায়। এখন গরম, যেহেতু খুব গরম পড়ছে, তার জন্য এই বাগানের ফুলের অবস্থা কিন্তু এরকম, এখন মানে প্রচণ্ড গরম। তো এখানে দেখুন একজন, আমি বলেছি পদ্ম গাছ কীভাবে বিক্রি হয়, এখানে একজন এই কাস্টমার দেখুন এসব গাছগুলো কিনেছে। এখানে উনি দুটো পদ্মও কিনেছে। দেখুন আপনারা বললেন, উনি গাড়ি নিয়ে এসছে সেহেতু উনি এইসব গাছের সাথে সাথে দুটো পদ্ম গাছও নিয়েছেন। এই যেখানে পদ্ম গাছের জলগুলো কিন্তু এখানে ফেলে দিয়েছে, এই যে জলটা কিন্তু ফেলে দিয়েছে, উনি জল ছাড়াই কিন্তু নিয়ে যাবে, বাড়ি গিয়ে জল দিয়ে দেবে। এভাবে কিন্তু উনি কিনে নিয়ে চলে যাচ্ছে, দেখুন গাড়ি ভর্তি করে নিয়ে চলে যাবে। আর যারা বলেন আমরা এরকম গামলা সহ নেব না, আমি আপনাদেরকে দেখিয়েছি ওই টিপগুলো কিন্তু আপনারা টিপগুলো মাটি উপরে আপনাদেরকে দেবে, আপনারা কিন্তু ওভাবেই কিন্তু নিয়ে যেতে পারবেন। তাছাড়া বন্ধুরা এই দেখুন গন্ধরাজ ফুল, ফুল গাছ আমি দেখিয়েছি, মিনি গন্ধরাজ ফুল দেখুন, প্রচুর ফুলের কুড়ি, উনি অনেক গাছ কিনেছেন। তো বন্ধুরা আমি যেহেতু আজকে শুধু পদ্ম গাছ দেখালাম, তো আপনারা পদ্ম গাছের কীভাবে তৈরি করবেন সে ভিডিও যদি দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলে পদ্ম গাছ তৈরির ভিডিও পুরো দেওয়া আছে, আপনারা যদি চান ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। তো গরমের বিভিন্ন ধরনের ফুল গাছ আমি আপনাদেরকেও দেখিয়েছি, আগেরও কুড়ি সমেত দেখিয়েছি। এখন যেহেতু গরম পড়ছে, ফুল ফুটছে অনেকগুলো গাছে, দেখে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফুল গাছগুলো আবার যদি দেখাতে পারি এখন কি পর্যায়ে আছে সেটা। তো আপনারা আমাদের নার্সারিতে আসুন, আর যারা নার্সারিতে আসতে পারবেন না আপনারা অবশ্যই অনলাইনে যারা কিনতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের তো নার্সারি দেখতে পাচ্ছেন শ্রী জয়কালী নার্সারি, এই যে বাগু হাই স্কুল রোডের মোহিনী রোডের পাশে শিকরপুরে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটার উপরেই হচ্ছে আমাদের এই নার্সারিটা। আপনারা অনেকে বলেন রাজারহাট শিকরপুর, নিউ টাউনে যে রাজারহাট শিকরপুর আছে সেখানেই কিন্তু আমাদের নার্সারিটা। তো আপনারা যারা দামের ব্যাপারে জিজ্ঞেস করতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করে আপনারা কিন্তু গাছের দামগুলো জিজ্ঞেস করে নেবেন। আমি কিন্তু গাছের দাম আপনাদেরকে বলতে পারবো না। তো আমাদের নার্সারিতে টবের প্রচুর কালেকশান আছে, মাটির টব, সিরামিকের টব, প্রচুর কালেকশান আছে। আমি ভিডিওতে আগের বার দেখিয়েছি, এবার এই ভিডিওতে দেখানি, নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।